হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? একদম সকাল সকাল উঠে রান্নাবান্নার কাজকর্মে লেগে পড়েছি। রান্নাবান্না চুলায় বসেও দিয়েছি। তো এখানে হলো পাবদা মাছ, একটু হলুদ লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই তেল জাতীয় মাছগুলো দেখা যায় একটু তেল দিয়ে মাখিয়ে নিলে যখন তেলে ভাজা হয় মাছটা ভাজার সময় তেলটা কম ছিটে। আর চুলায় বসিয়ে দিয়েছি হলো ডাল, ঢেঁড়স দিয়ে আজকে ডাল রান্না করা হচ্ছে। আর হ্যাঁ, আজকে কিন্তু যাচ্ছি বাবার বাড়িতে, এর জন্য একটু ব্যস্তই আছি। একটু বেশি করে রান্নাবান্না করে রেখে যাচ্ছি যাতে আগামীকাল আর আজকে শ্রীমনের পাপা একটু খাওয়া দাওয়া করতে পারে। ভাতটা শুধু করেই, সে তো রান্নাবান্না কিছুই করতে পারে না, রান্না করার শখ আগ্রহ তার কোনোটাই নেই। তরকারিটা হলেই হয়। খুব তাড়াহুড়ো করছি যেহেতু আমি আর শ্রীমণি সোনায় যাব, যত সকাল সকাল বের হব ততই ভালো। আর এত বেশি রৌদ্র গরম, এই গরমে কোথাও বের হওয়া অনেক কষ্টের। যাই হোক, তারপরেও যেতে হবে বা যাব। তো এখন মশলা টশলা দিয়ে সব কিছু কষিয়ে তারপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে রান্না করা হবে। আর একদমই কম মশলা তেলে রান্না করেছিলাম, কিন্তু আজকের রান্নাটা মানে বিশেষ করে মাছ রান্নাটা অনেক ভালো হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দেখো সাজুগুজু করার জন্য অলরেডি বসে পড়েছি। বাবার বাড়ি যাব বলে একটা কথা, মানে ভীষণ আনন্দ কাজ করছে, হয়তো প্রতিটা মেয়েদেরই এমন। তো প্রায় রেডি হয়ে গিয়েছি, ফাইনাল লুকটা একটু পরই শেয়ার করছি। এর আগেও একবার সিমোশনার আমি গিয়েছিলাম। একদম রেডি আমার ওই ফোনটা নিয়ে লাগবে। ঠাকুরা নমস্কার দিয়ে সময় তাড়াতাড়ি না, আস্তে আস্তে আস্তে। টাটা টাটা। চলো। বাসা থেকে বের হয়ে রিক্সা করে চলে আসছি বাস কাউন্টারে। এসে অবশ্য টিকিটটাও কাটা হয়ে গেছে। আমাদের ওইদিকে একদম ডাইরেক্ট বাস পাওয়া যায় খুব কম, মানে হাতে গোনা কয়েকটা আছে। তো এখান থেকে যাব হলো মাঝকান্দি, ওইখান থেকে নেমে বাড়ি থেকে নিতে আসবে দাদা বা বাবা যেই আসুক। তারপর হয়তো অটো ভ্যান রিক্সায় চলে যাব। আমাদের বাজার পর্যন্ত একদম বাস আছে, কিন্তু সেটা ওই যে টাইমের সাথে দেখা যায় সবসময় মেলে না। তো শ্রীমনের পাপাকে টাটা জানিয়ে দিলাম। বাবার বাড়িতে যেহেতু যাচ্ছি, এখন আর গরম টরম কোনো বিষয় না, ভিতরে অন্যরকম আনন্দ আর ভালো লাগা কাজ করতেছে। শ্রীমণি শোনা যাচ্ছে তার মামা বাড়িতে, মামা বাড়ি মানেই মজার আর মজা। তো সে এখন খাবার খাচ্ছে, ওর পাপা আসার সময় জল কেক টেক আরও অনেক কিছুই কিনে দিয়েছিল। আর এটা হলো ফরিদপুর আসার পর এই তো 10 মিনিট বাস ব্রেক দেয়। তো আমরা যাই হোক বাস থেকে আর নামা হয়নি, বসেই ছিলাম। তো অবশেষে আবার বাস ছেড়ে দিয়েছে, একটু একটু করে এখন বাড়ির দিকে চলে যাচ্ছে। আর হয়তো হাতে গোনা কয়েক মিনিট পরে আমরা নেমে যাব, ওই 10 থেকে 15 মিনিটের ভিতরেই। তো দাদা আমাদের নিতে আসবে। আর এখন এই যে বৃষ্টির টাইম চলে আসছে, বেশ কিছুদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে। চারপাশে সব গাছপালা একদম সবুজ সুন্দর, ভীষণ ভালো লাগতেছিল। তো তারপর বাস থেকে আমরা নেমে এখন অলরেডি ভ্যানেও আবার উঠে পড়েছি। তো আমরা মানে নামতে নামতেই দাদাও চলে আসছিল। প্রতিবারই এসে নিয়ে যায় যখন আমরা একা যাই। শ্রীমনের পাপা যখন সাথে থাকে তখন তো কোনো ব্যাপার না। কখন যে বাড়িতে পৌঁছাবো এখন আর ভালো লাগতেছে না। একদম ভোরে ঘুম থেকে উঠেছি, কাজকর্ম করে সব কিছু মানে একদম গুছিয়ে বের হয়েছি, তারপর আবার এই যে এতটা পথ জার্নি করে এসেছি। এখন মনে হচ্ছে একদমই শরীর চলছে না, শ্রীমন সোনারও কষ্ট হয়ে গেছে। ওই সব কিছু দিয়ে 3 ঘন্টার মতো লেগেছিল। আর এখন আমাদের গ্রামের রাস্তায় অলরেডি ঢুকে পড়েছি। দেখুন তো কত সুন্দর চারপাশের পরিবেশটা। তো দেখতে দেখতে একটু একটু করে এখন প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়িতে চলে আসছি বেশ কিছু টাইম আগে। এসে প্রথমে শ্রীমন সোনাকে স্নান করিয়ে খাবার খাইয়ে দিয়েছি, এই তো পরে আমি স্নান করে নিলাম। আজকে মনে হয় সব থেকে বেশি গরম, অবশ্য বলতে বলতে বৃষ্টিও আসছে। সেই যে স্নানটা করার পর এখন বেশ ভালো লাগতেছে, একদম ফ্রেশ ফ্রেশ। বৃষ্টি এসেছে।
এই বৃষ্টি হওয়ার পরে যদি একটু ঠান্ডা হয় ওয়েদার, বৃষ্টি তো অবশ্যই প্রতিদিনই হচ্ছে, এই বৃষ্টি এই রোদ, কিন্তু তারপরে গরম কমছে না। তো এখন খাবার দাবার নিয়ে বসলাম। বাড়িতে আসলে যে কয়েকটা দিন থাকি, মা বৌদি দুইজনেই খুব সুন্দর করে গুছিয়ে খাবারটা দেয়, ভীষণ ভালো লাগে, শান্তি লাগে। আর এখন নিয়ে আসছে বেশ অনেক রকমের মাছ, দাদা গিয়ে নিয়ে আসলো। আছে বড় একটা মিনার কাপ মাছ, তারপর আছে একটা রুই মাছ, আছে বড় বড় সাইজের হলো ট্যাংরা মাছ, খুব সুন্দর, মানে একদম ফ্রেশ তরতাজা মাছ। এখন মা হলো মাছগুলো কাটবে। আর আমার মা খুব ভালো মাছ কাটে, মানে খুব তাড়াতাড়ি, একদম মানে বলা যায় চোখের নিমিষে মাছ কেটে উঠতে পারে, এরকম আর কি, সে ছোটো মাছই হোক বা বড় মাছই হোক। তো এখন আর বৃষ্টি নেই, এখন একটু ঘুরু ঘুরু করবো আমরা। বেশ ভালো বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা। এখন ওই 5:30টার মতন বাজে, বিকাল। বৃষ্টি হলো, আমাদের বাড়িতে কাদা হয় না, মানে বেলে মাটি তো। হ্যাঁ, কুমড়ো ফুল এখন কুমড়ো ফুল হয়নি মা। এই যে বাড়ির সামনের এই জমিটাতে লাগানো হয়েছে হলো কি বলুন তো, কে কে বলতে পারবেন? এটা হলো তিল, বলেই দিলাম। আমাদের দুই এই যে বাচ্চা দুই। আর এই যে আমাদের আম গাছ, আম দেখাচ্ছি, অনেক আম ধরছে। এই যে গাছ ভর্তি আম। আম এখন বলা যায় আমের শেষ সময়, মানে যত আম ধরছিল ওরকম তো এখন নেই, তারপর অনেক আম আছে। এই একটা গাছ, ওই যে আর একটা গাছ, ওই সাইড দিয়ে সব আম গাছ, ওই সাইডে গিয়ে দেখাতে হবে। তারপর এই যে এইখানে আর একটা আম গাছ, তারপর ওই যে সামনে ওইখানে আম গাছ। গ্রাম মানেই সুন্দর, আর আমাদের গ্রামটা মনে হয় একটু বেশি সুন্দর। আর এখন একদম চারপাশে সবুজ আর সবুজ, মানে সবুজ, এত সুন্দর সবুজের সমারোহ দেখলে ভীষণ ভালো লাগে। সামনে কিন্তু ওই যে জমিতে হলো ঘাস লাগানো, অবশ্য আমাদেরও ওই যে সামনের জমি ওইটায় ঘাস লাগানো। এই সাইড থেকে দেখাচ্ছি পরিমাণ আম এখনো গাছে আছে, এখন শেষ সময় বলা যায় আমের। ওই যে গাছ ভর্তি আম, পাকা পাকা মিষ্টি মিষ্টি আম। তারপর এই সাইড দিয়ে পুকুর, আমাদের পুকুর। আর সময় এদিকে আসো, তোমরা কি করো? কলাপাতা মুখে দেয় না কি তোমরা, এরকম কান দুষ্টুমি করতেছো খালি। কাদা পারে না, কাদা পারে না প্রীতম। কতদিন পরে যেরকম মুক্ত খোলামেলা পরিবেশে আবার আসলাম। সেই মার্চ মাসে গিয়েছি, মানে 3 মাস হতে চললো, মানে 3 মাস পরে আসলাম বাড়িতে। এত সুন্দর ওয়েদার, ভীষণ ভালো লাগতেছে এখন। রাস্তা থেকে আমাদের বাড়িটা দেখতে এরকম, সামনেই পুকুর, ওই সাইডে তো রাস্তা। এই যে পড়ে যাবে এই দুষ্টু দুইটা বাচ্চারা, ওরকম করে না তোমরা বাচ্চারা। এই যে দুষ্টু দুই বাচ্চারা নিয়ে আসছে, শ্রীমন এসে ভীষণ খুশি, মজা করতেছে। এরকম পরিবেশ তো পায় না, একদম বাসায় বাচ্চা নিয়ে থাকা মানে বদ্ধ খাঁচার ভিতর বাচ্চারা থাকে। দেবো এই কাঁঠাল তো আমাদের না মা, আমার কাকাদের কাঁঠাল ধরেছে 1টা 2টা 3টা। চলো। আর বাবার বাড়িতে আসলে একরকম খাওয়ার উপরই থাকি, একটা খাই, মা আর একটা দেখা যায় রেডি করে নিয়ে আসে, এরকম আর কি। তো এখন হলো প্লেট ভর্তি করে আম কেটে দিয়েছে, মজা করে খাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে, টাটা বাই।